হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাড়িতে কার্তিক পূজা, তাই একটু হালকা করে সাজুগুজু করেছি। তো কেমন লাগছে আমাকে জানি ভালো লাগছে না, কারণ না খেয়ে আছি সারাদিন। এই যে সব জামা কাপড় দেখতে পাচ্ছ, এগুলো সব কার্তিকের বাবাই বলছি। আর হচ্ছে এটা আমি নাইটিটা নিয়েছিলাম শীতে পরার জন্য, ফুল হাতা নাইটি ওটা। আর এটা কার্তিকের বোনের আর একটা ব্লাউজ নিয়েছি আমি। তো দেখতে পাচ্ছ এটা কার্তিকের মায়ের শাড়ি, মানে আমার। আর কার্তিকের ভাইয়ের শাড়ি বলছি, জামাটা রেখেছি ওই পাশে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, এটা কার্তিকের ভাইয়ের জামা, মানে আমার ছেলের জামা। আর আজকে পূজা দেখতেই পাচ্ছ, সব জোগাড় হয়েছে। আর একটু আগেই বামুন এসেছিল বাড়িতে, সব ঘটগুলো সাজিয়ে দিয়ে গেল। ঠাকুরমশাই সব সাজিয়ে দিয়ে গেছেন, তো দেখতে পাচ্ছ। আর আমাদের দেখতে পাচ্ছ কুঁড়ে ঘর, দেখতে পাচ্ছ বেলুন দিয়ে সাজিয়েছি একটু, যাতে আমার ছেলে মেয়ে একটু আনন্দ হয়। কার্তিকেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর এই পাশে সব দেখতে পাচ্ছ, সব রেখে দিয়েছি। এই বস্তায় আছে সবজি, আলু, যা যা সবজি লাগে খিচুড়ির জন্য। তারপরে এই যে আলপনা দিয়ে নিয়েছি ডোরগুলোতে। তো আমার আলপনাটা কেমন লাগছে, যেমন পারি তেমনই করে দিয়েছি আর কি আলপনাগুলো। তারপর আমার যা এসেছিল সব একটু, আমি যেগুলো করতে পারিনি সেগুলো কাজগুলো গুছিয়ে দিল তাড়াতাড়ি করে। আর এই জামাগুলো রেখেছিলাম বাইরে, এই তো পুজো শুরু হয়ে যাবে, তারপর নতুন জামা পরে পুজোয় বসতে হবে। দিয়ে বামুন ঠাকুর কখন আসে আবার। মা বাবা সবাই এসেছিল, ভিডিওতে কাউকে দেখাতে পারছি না, খারাপ লাগছে ভিডিওটা বানাতে। কেউ আসেন, সবাই বাইরে ছিল। আর এটা পুজোর প্রসাদ। তারপর বামুন চলে এলো, পুজো করতে বসেছে। আমার বরকে দেখো, পুজো মন্ত্র বলছে। পুজো হয়ে গেছে, তারপরেই শুরু হলো হোম। তার জন্য আমার বর ওই হোমের কাঠগুলো তৈরি করে নিচ্ছিল।